আসিফ, এই যে সচিবালয়ের কর্মচারীরা বিক্ষোভ মিছিল করছেন, তারা আসলে কি বলছেন? রাত্রি সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 গত রাতেই কিন্তু আসলে জারি হয়েছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে। এই প্রজ্ঞাপনের আগে থেকেই আসলে যখন থেকে এই অধ্যাদেশটি আসলে মন্ত্রিপরিষদ সভায় যে উপদেষ্টা পরিষদ সভায় অনুমোদন হয়েছে, তখন থেকেই কিন্তু আসলে সচিবালয়ের যে কর্মচারীরা আছে তারা কিন্তু আসলে আন্দোলন করছিলেন এবং গত রাতে এই প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকে কিন্তু আসলে এই আন্দোলনের যে মাত্রাটা সেটা কিন্তু আসলে আরো অনেক বেড়ে গেছে। আমরা এখন আছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের নিচে। এই যারা আন্দোলনকারীরা আছে তারা কিন্তু সচিবালয়ের বিভিন্ন দপ্তর এবং মন্ত্রণালয় থেকে কিন্তু যারা একত্রিত হয়ে কিন্তু আসলে এখানে জড়ো হয়েছেন এবং এখানে কিন্তু আসলে একটি বিক্ষোভ সমাবেশের মতো হচ্ছে। এখানে কিন্তু তারা তাদের যে দাবি দাওয়া এবং তাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো তারা কিন্তু আসলে বলার চেষ্টা করছে। এখানে আমরা সচিবালয়ের যারা কর্মচারীরা আছে তাদের সাথে আমরা কথা বলে যা জানতে পেরেছি, তারা যা বলছেন যে এই অধ্যাদেশটি আসলে জারি হলে তাদের যে চাকরির নিরাপত্তাটি আছে সেটি কিন্তু আসলে বিঘ্নিত হবে। তাদের যে কাজের যে ধরনটি আছে, তাদের কাজের যে গতিটি আছে সেটি মন্থর হয়ে যাবে। তারা বলছেন যে এই অধ্যাদেশটি জারির সময় কিন্তু আসলে কোনোভাবেই তাদের মতামত দেওয়া হয়নি বা তাদের সাথে কথা বলা হয়নি। এর ফলে এই যে অধ্যাদেশটি আছে সেটি একপেশ হয়ে গেছে এবং তাদের যে চাকরির নিরাপত্তাটি আছে সেটি বিঘ্নিত হচ্ছে। তারা বলছেন এই অধ্যাদেশটি জারি হলে তারা তাদের উচ্চ পদস্থ যে কর্মকর্তারা আছে তাদের প্রতি তাদের উপর যে একটা অত্যাচার এবং তাদের প্রতি বিভিন্ন ধরনের অবিচারের সম্মুখীন তারা কিন্তু হতে পারে, এরকম আশঙ্কা তারা কিন্তু আসলে করছে। সেই আশঙ্কা, সেই ভয় থেকেই কিন্তু আসলে আজকে আমরা দেখেছি সচিবালয়ের বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে কর্মচারীরা আছেন হয়ে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু একত্রিত হয়েছেন। আমরা দেখেছি সচিবালয়ের বিভিন্ন দপ্তর, বিভিন্ন কক্ষে কিন্তু তালা মারতে আমরা দেখেছি। সব কক্ষ এবং সব দপ্তর থেকে কিন্তু সব কর্মচারীরা কিন্তু এখানে উপস্থিত হয়ে কিন্তু আসলে তাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করছেন। আমরা দেখেছি বিভিন্ন স্লোগান, বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে কিন্তু তারা তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো উপস্থাপন করছে। তারা বলছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন সেই সচিব আসলে এই অধ্যাদেশ জারির পিছনে দায়ী বলে তারা মনে করছেন এবং সেই জন্য তারা আসলে এই সচিবের পদত্যাগও কিন্তু এখান থেকে কিন্তু দাবি করছেন এবং তারা বলছেন, আলটিমেটাম দিচ্ছেন যে এখান থেকে যদি এই অধ্যাদেশটি অবিলম্বে প্রত্যাহার করা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আসলে আরো বৃহৎ, আরো বড় এবং আরো কঠিন কর্মসূচি দিবেন বলে কিন্তু তারা এখান থেকে বলছেন। আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে এই সরকারি কর্মচারীদের এই অধ্যাদেশ নিয়ে আন্দোলনগুলো কিন্তু দেখছিলাম, কিন্তু সেই কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে লোক সমাগম কিন্তু আমরা অনেক বেশি দেখছি এবং সব দপ্তর থেকেই কিন্তু আসলে আমরা দেখছি যে লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তাদের দাবি দাওয়াগুলো তাদের স্লোগান মাধ্যমে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করছে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের দাবি দাওয়া, বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এবং এখান থেকে আসলে স্পষ্ট একটি বার্তা তারা দেওয়ার চেষ্টা করছেন যে অবিলম্বে যদি এই অধ্যাদেশ প্রত্যাহার করা না হয় তাহলে কিন্তু তারা সামনের দিকে আরো কঠোর কর্মসূচি দিবেন। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ রাত্রি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারির প্রতিবাদ